ফের একবার উত্তপ্ত ভাঙড়। এবার আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্বে ধুমধুমার পরিস্থিতি ফের একবার ভাঙড়ে। বিধানসভা ভোটের আগে ফের একবার উত্তপ্ত ভাঙড়। এবার আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করে আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এসেছে। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। কিন্তু ঠিক কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? তৃণমূলেরই দুই নেতা, তাদের দুজনের অনুগামীদের মধ্যে এই পর্যায়ে হামলা, দীর্ঘক্ষণ বচসা, হাতাহাতিতে পৌঁছলো। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, কি কারণে এই দ্বন্দ্ব? একেবারেই দেখো, ভাঙড়েই রয়েছে সেই চিত্র কিন্তু আজকে সকালের চিত্র কিন্তু সেটা স্পষ্ট করলো। এবং গতকালই তুমি দেখেছো যে আইএসএফের সঙ্গে তৃণমূলের ঘটনা ঘটে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে থানায়, কিন্তু তারপরেই গতকাল রাতেই কিন্তু যে চিত্র দেখা যায়, এবারে ভাঙড়ের মধ্যে যে তৃণমূলের গোষ্ঠী কন্দল দীর্ঘদিনের ছিল, সেই গোষ্ঠী কন্দল কিন্তু আবারও প্রকাশ্যে এলো। কলকাতা পুলিশ তার আওতায় চলে এসেছে। ভাঙড়ের উৎসাহ এতটুকু কমেনি। এখানে কিন্তু গোষ্ঠী কন্দল যেটা হয়েছে যে অদূত মোল্লা, যে তৃণমূলের নেতা, সেই অদূত মোল্লার বাড়িতে গতকাল রাতে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ অদূত মোল্লার, এবং সেই বোমাবাজি হওয়ার পর তাকে খুনের হুমকি দেওয়া হয়। সেই খুনের হুমকি, বোমাবাজি, এই যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু আরাবুলের ছেলে, আরাবুল ইসলামের যে ছেলে, যিনি জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম, তিনি, তৃণমূলের আরেক নেতা প্রদীপ মণ্ডল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু সেই তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে যান। যেহেতু তার বাড়িতে বোমাবাজি হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। সেই অভিযোগে তাকে সহানুভূতি জানানোর জন্য, তার পাশে থাকার জন্য এই হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডলেরা যান। এবং তারা যখন যান, তখন যেটা অভিযোগ উঠে আসছে যে শওকত মোল্লা অনুগামী, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, যিনি ভাঙড়ের পর্যবেক্ষকও, সেই শওকত মোল্লার অনুগামী, তারা কিন্তু রীতিমতো হাকিমুল ইসলামের ওপরে এবং প্রদীপ মণ্ডল তাদের উপরে চড়া হয়। হাকিমুল ইসলামের গাড়িতে ভাঙচুর করা হয়, তেমনটা অভিযোগ করা হচ্ছে। তার গাড়িতে চড়া হয়েছিল শওকত মোল্লার অনুগামীরা, তেমনটাই কিন্তু হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডল তাদের অভিযোগ। এবং এই ঘটনার সূত্রপাত, যেটা এখনো পর্যন্ত সূত্রপাত জানা যাচ্ছে যে অদূত মোল্লা, তিনি সুভাষিস চক্রবর্তী, তৃণমূলের আরেক নেতা, জেলার নেতা, তার সঙ্গে কিন্তু তিনি দেখা করেছিলেন, এবং তার দেখা করে আসার তারপরে কিন্তু তার বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই কারণেই কিন্তু হাকিমুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্ব তারা আজকে অদূত মোল্লার বাড়িতে যখন যান, তখন যেটা অভিযোগ উঠে আসছে যে শওকত মোল্লার যারা অনুগামী, তারা কিন্তু হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডল বা যারা নেতৃত্ব গেছিল তাদের উপরে হামলা চালায়। যদিও গোটা ঘটনায় শওকত মোল্লা, তিনি কিন্তু গোটা বিষয়টির সম্বন্ধে জানেন না বলে তিনি স্পষ্টত বলছেন, তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে। কিন্তু এর আগে
আগেও আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে বারংবার খবরে কিন্তু উঠে এসেছিল শিরোনামে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙর, গুলি চালানোর ঘটনা, বোমাবাজির ঘটনা, একে অপরের বিরুদ্ধে অভিযোগের ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙর। আবারও 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বছর শুরুতেই কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে এলো। কলকাতা পুলিশের আওতাধীন ভাঙর হওয়া সত্ত্বেও ভাঙরের উত্তাপ যে এতটুকু কমেনি সেই বিষয়টা স্পষ্ট, কেননা পুলিশের সামনেই, উত্তর কাশীপুর থানার পুলিশের সামনেই কিন্তু গোটা গন্ডগোলটা হয়। যদি উত্তর কাশীপুর থানার পুলিশ সেই সময় হাকিমুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্বকে কোনো ক্রমে সেখান থেকে বার করতে পারেন, যদিও শওকত মোল্লা অনুগামীরা কিন্তু পাল্টা অভিযোগ করছেন হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল এদের বিরুদ্ধে। তারাই উত্তেজনা ছড়িয়েছে। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। ভাঙরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুটো রাজনৈতিক দলের মধ্যে হাতাহাতি মারামারি কিন্তু নয়, একটাই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারই দুই গোষ্ঠীর মধ্যে এমন হাতাহাতি মারামারির পর্যায়ে পৌঁছলো। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। হাকিমুল ইসলাম তিনি কি জানিয়েছেন শোনাবো। নোংরামি হচ্ছে, নোংরামি আমরা অফিসের উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম। সেই নিয়ে মোটামুটি যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে যারা করছে এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল এখানে? আমি বাড়িতে কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জানাবো আমরা। আরাবুল ইসলামের ছেলে তিনি স্পষ্টতই বলছেন যে শওকত মোল্লা এবং তার অনুগামীরা যা করছেন তা মোটেই মেনে নেওয়া যায় না। হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার কথা বলে নেব হিন্দলের সঙ্গে। হিন্দল, আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার এই যে দ্বন্দ্ব, তাদের অনুগামীদের মধ্যে যে দ্বন্দ্ব, মারামারি, বিক্ষোভ, উত্তেজনা, এটা তো কোনো নতুন ঘটনা নয়। গত বছরও দফায় দফায় এই ছবি আমরা দেখেছি, এমনকি তৃণমূল শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ পর্যন্ত করতে দেখা গিয়েছিল। তারপরও পরিস্থিতি যে বিন্দুমাত্র বদলায়নি। 2026-এর একেবারে গোড়ার এই ঘটনা তো তারই প্রমাণ। একেবারেই তোমাকে বলে রাখি যে এই আরাবুল ইসলামের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব প্রথমে কাইজার আহমেদের ছিল। কাইজার আহমেদ তৃণমূলের আরেক নেতা, তাদের মধ্যে গোষ্ঠী কোন্দল ছিল। এবং যখন শওকত মোল্লা এখানকার ভাঙড়ের দায়িত্ব নিয়ে নেয়, শওকত মোল্লার উপরে সেই দায়িত্ব দলের তরফ থেকে দেওয়া হয়, শওকত মোল্লা যখন ভাঙড়ের নেতৃত্ব দিতে শুরু করেছেন, সেই সময় কিন্তু যেটা দেখা যায়, যে চিত্র ভাঙড়ে কখনো দেখা যায়নি, যে কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম তারা কিন্তু যৌথভাবে সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছিলেন, শওকত মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। অর্থাৎ কিনা ভাঙড়ের যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে, সেই চিত্র কিন্তু তখন দেখা গিয়েছিল। শীর্ষ নেতৃত্ব সেখানে হস্তক্ষেপ করেছিল, কিন্তু তারপরেও ছবিটা কিন্তু এতটুকু বদলায়নি। আজকে সকালে যে ঘটনা ঘটে গেল, একেবারে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশের সামনে যে ঘটনা ঘটে গেল, যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল, অন্যান্য নেতৃত্ব যারা অদূত মোল্লার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের আরেক নেতার বাড়িতে, যেহেতু তার বাড়িতে বোমাবাজি এবং তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে, তেমনটাই অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তখন কিন্তু যেটা অভিযোগ করছে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্ব, যে শওকত মোল্লা অনুগামীরা তার উপরে হামলা চালিয়েছে, তাদের উপরে হামলা চালিয়েছে, তাদের গাড়িতে হামলা চালিয়েছে। এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে ভাঙড় যে আবারও উত্তপ্ত হচ্ছে। গতকালই আইএসএফ এর সঙ্গে তৃণমূলের যে গন্ডগোল, সেই গন্ডগোল প্রকাশ্যে আসে, বেশ কয়েকজন আহত হওয়ার অভিযোগ এবং তৃণমূল আইএসএফ এর বিরুদ্ধে, আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে। সেই অভিযোগের রেশ এবং ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হওয়ার না হওয়ার আগেই আবার দেখা গেল ভাঙড়ে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে আসলো এবং রীতিমতো পুলিশের সামনে মারামারি, পুলিশের সামনে কিন্তু গাড়ি ভাঙচুরের চেষ্টা এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে শওকত মোল্লা অনুগামীরা। তারা একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে হাকিমুল ইসলাম এবং তার দলবল তারাই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। এই অভিযোগ পাল্টা অভিযোগ এবং যে উত্তেজনার পরিস্থিতি, তাতে কিন্তু ভাঙড় আবার উত্তপ্ত হচ্ছে গোষ্ঠী কোন্দলে। সেই বিষয়ে কিন্তু একেবারে স্পষ্ট ছবি ধরা পড়ছে। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।